এখানে আজ তো রবিবারের সকাল, তো কাজ চলছে রীতিমতো। এবার দেখি একটু বন্ধুর বাড়ি গিয়ে আড্ডা মেরে আসি। ওর প্রেশার কুকারেই বোধহয় সিটি পড়ছে, তো চলুন যাওয়া যাক। তবে এই ব্লগটা অ্যাকচুয়ালি কার হবে আমি বুঝতে পারছি না, কারণ আমি নিজেকে এখনও দেখাইনি। ও ঠিক ডেফিনেট বলবে যে এটা তুই ব্লগটা আমাকে দিয়ে দে। দেখুন কি হয়, আমি আগাম ভবিষ্যৎবাণী করে রাখলাম। সব চিনি তো, চলুন ওর ঘরে যাওয়া যাক। রেডি, 1 2 3 স্টার্ট। দেখি বেল বাজাই। আরে বাবা, কত কিছু দিয়ে রেখেছে। কে? তুই কি প্রেসার কুকারে সিটি মারছিস? হ্যাঁ রে। ও লাভলি। না লাভলি বলার কিচ্ছু নেই, আমার জ্বর এখনো কমেনি। দেখ না, এখনো শাল গায়ে দিয়ে আছে, শরীর ভীষণ খারাপ। একটু রোদে দাঁড়া। ওই দেখ আমি রান্না করছি। তো কি রান্না করছিস? খাওয়াবি? হ্যাঁ দেখ, আজকে রবিবার, আজকে তাহলে ভালো মন্দ যদি খাওয়াস তাহলে সব দিদিরা, আমরা, তুই সব একসঙ্গে খাবো। বলছিস? ভালো মন্দ আবার রান্না করা আছে, কিন্তু এখন প্রেসারে যেটা হচ্ছে সেটা হচ্ছে ফুলকপির ডাঁটাগুলো তো আমি ফেলি না। হ্যাঁ, আচ্ছা। সুন্দর করে চচ্চড়ি রান্না করি ওটা। এবং আমার তুই কি দরজার সামনে দাঁড়িয়েই এত কথা বলবি? সরি চলে আয় দাঁড়া চলে আয়। চল। এবার দেখ, বলছিলিস না প্রেসারে কি হচ্ছে? প্রেসারে কি সেদ্ধ হচ্ছে জানিস? ফুলকপির ডাঁটাগুলো আমি তো ফেলে দিই না, ওগুলো বেশ সুন্দর পিস পিস ছোট ছোট করে কেটে ওটাকে আগে প্রেসারে সিটি দিয়ে নি। 3-4 সিটি পরে অদ্ভুত চচ্চড়ি রান্না করি। এটা তো দেখে মনে হচ্ছে মোচা। তুই মোচা না বলে আমাকে ফুলকপির ডাঁটা বললি? না না না, ফুলকপির ডাঁটা প্রেসারে আছে, আর এটা আমি মোচা রান্না করছি। আমি তোকে বললাম যে কি খাওয়াবি, তুই বললি ফুলকপির ডাঁটা। না না না, খাওয়াবো অনেক কিছুই আছে, কিন্তু এখন করছি ফুলকপি ডাঁটা চচ্চড়ি আর মোচার ঘন্ট। আচ্ছা দেখ, আমার আচ্ছা দেখছো? বন্ধুরা দেখছে মানে এটা আমি ব্লগ তৈরি করছি, বন্ধুরা দেখছে মানে? ও তুই তোর বন্ধুরা দেখবে? আমার জন্য, হ্যাঁ আমার জন্য এটা কর। আমার শরীর ভীষণ খারাপ, আজকে কোনো রেসিপি আমি আর সেইভাবে দেখাতে পারবো না বন্ধুদের। তো যেটা রান্না করছি ডেলি সেটাই বন্ধুদের সাথে আজকে আমি শেয়ার করছি। এবার দেখ, তোকে আমি ছোটবেলা থেকে, তুই তো ছোটবেলার বন্ধু, তোকে আমি ছোটবেলা থেকে বোন টু বোন সুগার, হাড়ে হাড়ে চিনি। আমি যখন ব্লগটা শুরু করলাম ওপরে উঠে, তখন আমি কিন্তু এই বাইরে কাজ চলছে ওখানে ছবিটা তুলে ভিডিও তো অলরেডি বলেছি যে জানি না এই ব্লগটা কার হবে, কারণ আমি নিজেকে যেহেতু দেখাইনি, তাই ও বলবে যে এই ব্লগটা তুই আমাকে দিয়ে দে। দেখলি একদম মানে 100-100 তোকে আমি চিনি তার মানে। একদম। তো যেটা নাকি বলছিস, বন্ধুরা তোমরা দেখো, এটা হচ্ছে মোচা। ওকে, হ্যাঁ কোন রকম কেটেছি বন্ধুরা, আমি ঝিরিঝিরি করে কাটতে পারিনি। তোমরা যারা কালকে আমার ভিডিও দেখেছো তোমরা জেনেছো, জানতে পেরেছো আমার প্রচন্ড শরীর খারাপ, জ্বর, একার ঘরে বুঝতেই পারছো সব কাজকর্ম করতে হয় আমাকে, এবং সঙ্গে ক্লাউড কিচেনকে সঙ্গে করে নিয়ে। তো কোন রকম কেটেছি, আর এরকম করে আলু এই যে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে ভেজে রেখেছি। মোচার ঘন্টের মধ্যে আমি দিয়েছি জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন, আর একটু দারচিনি, 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি, লবঙ্গ, আর তো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো তো এগুলো পড়বেই, হলুদ লঙ্কা গুঁড়ো একটু দিয়েছি। এবার মোচাটাকে দিয়ে আমি ভাজা ভাজা করব, তারপর আলুটা দেব, তারপর বাদাম ভেজে রেখেছি একটু, এই দেখো বাদাম ভেজে আবার আমি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি একটু করে, বেশ সুন্দর করে কষিয়ে নামানোর সময় ঘি দিয়ে নামিয়ে দেবো। বন্ধুরা দেখো তোমরা কেমন লাগছে আমাদের ব্লগটা? আচ্ছা হ্যাঁ, ব্লগটা তো ভালো লাগবেই, কারণ আমি ভাবলাম সকালে উঠে ব্লগ তৈরি করি, আজকে রবিবার। এই দেখ মোচাটা দিয়ে দিচ্ছি, এটা অন্য কিছু না, মোচা। আচ্ছা আচ্ছা, তো এবারে তাহলে তোকে ব্লগটা আমি দিতে পারি, একটা কন্ডিশন আছে, তুই তাহলে গান কর, আজকে আমার গলা দিয়ে গান বেরোবে না, আমার শরীর ভীষণ খারাপ ভীষণ খারাপ। আচ্ছা, গলা দিয়ে গানই বেরোবে না, এমনি তো গানের গও অত জানি না, আর যাও করি মানে তোমরা যে এটা শোনো বন্ধুরা, সেটা তো ভালোবাসি, গানটাকে ভালোবেসে একটু করা এই, কিন্তু আজকে সেরকম আমার কিচ্ছু গলা থেকে বেরোচ্ছে না। আচ্ছা তাহলে কি তোর ব্লগ আমি এখানে শেষ করে দেবো?
আপাতত দেখা বন্ধুদের আমি রান্না করছি মোচার ঘন্ট। শ্যামা মা তোর চরণ ধরে থাকতে দিস রে জম ভরে আমায়। এটা কিন্তু অনেকে তেলটা আরো বেশি দেয়, আমি তেলটা ঠিক মানে মিডিয়াম দিয়েছি, ঘিটা আমি বেশি দেবো কারণ আমি মোচার মধ্যে একটু বেশি করে ঘি দিয়ে। আজকে দুপুরে কিন্তু তাহলে তোর এখানে খাবো। হ্যাঁ খাবি, আমি দিদিকেও ডেকে নেবো, বাও দিদিদেরও क्या ডেকে নেবো, बात। সবাই একসাথে বেশ জমিয়ে খাওয়া হবে। তুহিনদাও থাকবে আজকে তুহিনদাও বাড়িতে, থাকবে। রবিবার আছে। क्या তাহলে बात আজকে আমাদের क्या দুপুরের बात। রেসিপিটা বলে দিই, বন্ধুরাও জেনে নি। কি খাবো আজকে কি আছে? বল। ফুলকপি ডাটা চচ্চড়ি, ফুলকপি ডাটা, ফুলকপি আছে ডাটা, মোচার ঘন্ট। হ্যাঁ মোচার ঘন্ট থেকে শুরু কর। হ্যাঁ মোচার ঘন্ট, আর আছে কি চিংড়ি সর্ষে পোস্ত। ওয়াও, ওটা আমি কালকেই বানিয়ে রেখেছিলাম বন্ধুরা, আজকে আর করতে মানে পারবো না। একটু পর্যাপ্ত পরিমাণে রেখেছিস তো চিংড়ি? একদম একদম, আচ্ছা, সবার যাতে মানে এরকম সাইজের চিংড়িগুলো মানে ভেজে হ্যাঁ। ভেজে এরকম সাইজ হয়েছে চিংড়িগুলো, সবার 5-6টা করে পড়বে। ও তাহলে ঠিক আছে। ও क्या बात क्या बात। ওরে বাবা, দিদি তুহিনদাকেও বলবো। ঠিক আছে, তো বন্ধুরা দেখতে থাকো, শ্যামা কেমন লাগলো তোর, আমাদের ব্লগটা একটু জানিও। আমি একটা গান করি। করো অবশ্যই। শ্যামা মা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ভরে আমায়। মাগো তোর এই পাগল ছেলে রইবে রে রোজ তোরা সরের ছায়ায়। তুই নাকি মা সার্বজনীন, তোর কাছে নয় কিছুই কঠিন। সত্যি কথা, এই গানটা শুনলে না ভীষণ পাগল পাগল লাগে। হ্যাঁ, কারণ আমি আমি সকালে উঠে শুনছিলাম গানটা, আচ্ছা, আচ্ছা। মানে কেশবদের গান। আমি কেশব, অসাধারণ, মানে অসাধারণ। আমি তো বহু বছর পশ্চিমবঙ্গের বাইরে, যার জন্য কেশবদেরকে কখনো ফাংশনে দেখিনি। আচ্ছা কেশব দে কি নৈহাটির ছেলে রে? আমাদের সেটা আমি বলতে পারবো না, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের। ভীষণ ভালো লাগে ওর মানে ওর গানটা শুনতে। মানে আমি ওর অন্যান্য গান শুনিনি অতটা, কিন্তু মারাত্মক লাগে এই গানটা, অসাধারণ কেশব গেয়েছে। ভীষণ মা তারাকে নিয়ে মা গান তারাকে করতে নিয়ে ভীষণ দারুণ, ভালো। মানে মনটা ভরে উঠলো মনটা ভরে একদম। যায়, ঠিক বলেছিস। তো চল ঠিক আছে, ব্লগের লংজিভিটি মানে লংজিভিটি বলছি, সরি, ব্লগটাকে দীর্ঘায়িত করব না, আর এখানেই শেষ করি। আমাকে আবার আমার ব্লগ তৈরি করতে হবে। হ্যাঁ, তোরটাও তো করতে তো হবে। চলো ঠিক আছে বন্ধুরা, আমি আর আমার ইচ্ছে 75 অন্য ওর 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 চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক শেয়ার করুন, আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না, কারণ তাহলে যে যে ব্লগগুলো নতুন নতুন দেবে সেগুলো সব আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশান যাবে। চলুন সবাই মিলে ভালো থাকুন, টাটা।